কোটা আন্দোলনে ঘটে যাওয়া সংঘাত ও নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারকৃত ঢাকা কলেজের এসএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের রিমান্ড বাতিল করা হয়েছে। বিজ্ঞ আদালতকে ধন্যবাদ যে শিশু হিসাবে তার রিমান্ডটা স্থগিত করেছেন। একই সঙ্গে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ প্রদান করেছে। রবিবার ঢাকা সিএমএম আদালতে অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসাবে দাবির সপক্ষে বয়স প্রমাণক এসএসসি ও জন্ম সনদ দাখিল করায় আদালত তার রিমান্ড স্থগিত করেছে। একই সঙ্গে এই অভিযুক্তের বয়স নির্ধারণ বিষয়ে শুনানি ও আদেশের জন্য সংশ্লিষ্ট শিশু আদালতে প্রেরণ করে। এর আগে শনিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। এদিন অভিযুক্তকে শিশু হিসাবে দাবি করা হলেও তার পক্ষে বয়স প্রমাণক উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় আদালত রিমান্ড মঞ্জুর করেছিল। শিশু আদালত আজই শুনানি শেষে অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসাবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করে এবং তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ প্রদান করেছে। জন্ম নিবন্ধন অনুসারে ফাইয়াজের জন্ম 2017 সালের 19 এপ্রিল। 2024 সালের এসএসসি পরীক্ষায় ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ+ পেয়েছিল সে। বর্তমানে ঢাকা কলেজের প্রথম বর্ষের এই শিক্ষার্থীকে শনিবার ঢাকার নিম্ন আদালতে হাজির করা হয়। মামলার এজাহারে ফাইয়াজের বয়স দেখানো হয়েছে 19 বছর। গত 24 জুলাই রাতে মাতুয়াইলের বাসা থেকে সাদা পোশাকে একদল লোকজন এসে জিজ্ঞাসাবাদের কথা বলে ধরে নিয়ে যায় বলে জানান তার পরিবার। রিমান্ডে আদেশের বিষয়ে ফাইয়াজের আইনজীবী ইশতিয়াক হোসেন শনিবার গণমাধ্যমকে বলেন, জন্ম নিবন্ধন ও এসএসসির সার্টিফিকেট অনুসারে ফাইয়াজের বয়স 17 বছর 3 মাস 8 দিন। যাত্রাবাড়ী থানার এ মামলায় আদালতে ফাইয়াজের জন্য 10 দিনের রিমান্ড চাইলে আমরা বয়সের কারণে রিমান্ড বাতিলের আবেদন করি এবং এ মামলাটি শিশু আদালতে প্রেরণের অনুরোধ করি। তবে আদালত অপারগতা প্রকাশ করে শিশুটিকে 7 দিনের রিমান্ড দিয়েছিল। নাদিম হাসান, চ্যানেল আই।